নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? দুষ্টু মিষ্টি কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে ট্যাংরা মাছের ঝাল রেসিপিটা নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে এলাম। এখানে আমি ট্যাংরা মাছের লেজাগুলি কেটে নিয়েছি। এখানে কেটে নিয়েছি লঙ্কা, আদা বাটা, রসুন বাটা, টমেটো, ধনিয়া পাতা কুচি কুচি করে এবং পেঁয়াজ কুচি কেটে নিয়েছি। এখানে মশলা নিয়েছি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, কাশ্মীরি লঙ্কা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, তেজপাতা, পাঁচফোড়ন। এখানে নিয়ে নিয়েছি সর্ষের তেল এবং কিছুটা সাদা তেল, যেটা মাছ ভাজবো আমি, ট্যাংরা মাছটা। এবার আমি মাছগুলোতে মিশিয়ে নেব লবণ, হলুদ গুঁড়ো কিছুটা, সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো এবং কিছুটা তেল। এখানে তেল দিলে ট্যাংরা মাছটা ভাজার সময় আর গায়ে ঠিকরে লাগবে না তেল। এবার আমি সুন্দর করে মাছগুলোকে মিশিয়ে নেব। গ্যাসে কড়াটাকে গরম করতে দিয়ে দিয়েছি এবং গরম হয়ে গেলে একটু সাদা তেল দিয়ে দেবো মাছটা ভাজার জন্য। তেলটা আরেকটু গরম হয়ে যাক, তারপর মাছটা দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি আস্তে আস্তে মাছগুলো ছেড়ে দেব। মাছগুলোকে আমি সুন্দর করে সবকটা ছেড়ে দিয়েছি কড়াতে। একটু লাল লাল হয়ে গেলেই উল্টাবো। মাছগুলোকে আমি সুন্দরভাবে উল্টে দিয়েছি। আর একটু লাল লাল হয়ে গেলে নামিয়ে নেব। মাছগুলো হয়ে গেছে, এবার মাছগুলো নামিয়ে নেবো একটা একটা করে। মাছগুলোকে সুন্দর করে একটু একটু করে নামিয়ে নিতে হবে। এবার কড়াতে আরও কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। এবার এই গরম তেলের মধ্যে কিছুটা পাঁচফোড়ন দিয়ে দেবো আর দুটো তেজপাতাও দিয়ে দেবো। এবার এর ভিতর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। একটু লাল লাল করে একটু ভেজে নেব পেঁয়াজগুলো। এবার লাল লাল হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি। টমেটোটা একটু হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা তিনটে। এর মধ্যে দিয়ে দেবো এবারে আদা বাটা। এবার দিয়ে দেবো 1 চামচ মতো রসুন বাটা। একটু ভালো করে মিশিয়ে নিয়ে হালকা গন্ধ যখন ছাড়বে তখন বুঝবে যে মশলাটা রেডি হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণ ধনে পাতা কুচি, আর অল্প রেখে দিতে হবে, নামানোর একটু আগে দিয়ে দেবেন। মশলা থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এবং মশলা থেকে তেলও ছাড়তে শুরু করে দিয়েছে, দেখতে পাচ্ছেন। এবার আমি কিছুটা লবণ দিয়ে দেবো এর মধ্যে, 1 চামচ মতো। আপনারা দেবেন স্বাদ মতো, আপনারা যে যেমন খান লবণ তেমনই দেবেন। 1 চামচ মতো এর মধ্যে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, একটু নাড়াচড়া করে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প পরিমাণ লঙ্কার গুঁড়ো, কারণ আমি আগে 3টে গোটা লঙ্কা দিয়েছিলাম।
হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা যদি একটু ঝাল ঝাল খেতে চান তাহলে আর একটু বেশি লঙ্কা দিয়ে দেবেন, 1 চামচ মতো। এবার এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে রংটাও খুব সুন্দর আসে এই জন্য। এবার আমি সুন্দর করে এটাকে মাখিয়ে নেবো। এবার আমি জল ঢেলে দেবো এর মধ্যে অল্প পরিমাণ। এর মধ্যে আমি অল্প পরিমাণ জল দিয়ে দেবো। এখানে আমি জল দিয়ে দিয়েছি। এবারে একটু ফোটার জন্য অপেক্ষা করব। একটু ফুটে উঠলেই তারপরে মাছগুলো দেব। এটা ফুটে উঠেছে। এবার আমি আস্তে আস্তে মাছগুলো দিয়ে দেব এর মধ্যে। এবার মাছগুলোকে একটু ঝোলের মধ্যে ফুটতে দেব। হয়ে গেছে প্রায়, একটু বাকি আছে। 2 মিনিট মতো ফুটালেই হয়ে যাবে, অল্প জল দিলে। একটা সুন্দর গন্ধ ছেড়ে দিয়েছে। এবারে আগে থেকে কুচিয়ে রাখা অল্প যে ধনেপাতা রেখেছিলাম সেগুলোই হালকা করে ছড়িয়ে দেবো, যাতে ধনেপাতার গন্ধটা একটু বেশি বেরোয়। আমার তো খুব ভালো লাগে ধনেপাতার গন্ধটা। এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণ জিরের গুঁড়ো, ছড়িয়ে দেবো। আর অল্প পরিমাণ ধনের গুঁড়ো। মানে তৈরি হয়ে গেছে ট্যাংরা মাছের ঝাল। মাছগুলো একটু নাড়িয়ে চড়িয়ে না দিলে মাছগুলো ভিতরে বসে যাবে। হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি সার্ভ করে। আমাদের তৈরি হয়ে গেছে ট্যাংরা মাছের ঝাল। আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন কেমন হয়েছে। আর অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে আমার ট্যাংরা মাছের ঝাল।